بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে এসে 9072। ভাই, আপনি জানতে চেয়েছেন যে ভাবির ভাইয়ের মেয়ের সাথে বিবাহে বসা যায় কিনা। ভাবির ভাইয়ের মেয়ের সাথে বিবাহ বসা যায় কিনা? হ্যাঁ, বসা যায়, কোনো সমস্যা নাই। কারণ ভাবির ভাই সে তো আপন ভাই নাই, সে বিয়াই আর তার মেয়ে, কোনো ব্যাপার নাই। ভাবির বোনকে বিয়ে করা যায় না? যদি ভাই আর একটা ভাই থাকে ভাইয়ের, তাহলে বিয়ে করতে পারে না ভাবির বোনকে? বা ভাবির যদি ভাই থাকে তাহলে সে তার স্বামীর বোনকে বিয়ে করতে পারে না? পারে। একটা কথা মনে রাখতে হবে যে বৃক্ষ হালাল হলে ফলও হালাল। সুতরাং যেহেতু বিয়াই এই জাতীয় বিয়েদেরকে বিয়ে করা কোনো ব্যাপারই না, বিয়াই বিয়ানকে যদি তাদের বিবাহ হয়ে থাকে সে কথা আলাদা। কিন্তু যদি বিবাহিত না হয়ে থাকে, নন ম্যারিড থাকে, তাহলে তো ওদের কিন্তু বিয়ে করা যায় আছে। এই জাতীয় বিয়ে বিয়ানে বিবাহ খুব সুন্দর চলবে। তো যদি আসলেই চলে তাহলে নকলে চলবে না কেন, শাখাতে চলবে না কেন? বরং আমরা লক্ষ্য করে দেখেছি যে অনেক সময় বৃক্ষ হারাম কিন্তু ফল হালাল। যেমন আপন খালাকে বিয়ে করা হারাম, অথচ তার মেয়েকে বিবাহ করা জায়েজ। তো মনে রাখতে হবে একটা কায়দা যে যাকে বিয়ে করা জায়েজ রয়েছে তার মেয়েকেও বিবাহ করা জায়েজ রয়েছে। সুতরাং ভাইয়ের ভাবির ভাইয়ের মেয়েকে বিয়ে করাতে শারঈ কোনো বাধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নারীদের সাথে বিবাহ হারাম বলে ঘোষণা দিয়েছেন, সূরা নিসার 23 নম্বর আয়াতে অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তো এই সমস্ত মেয়েদের অন্তর্ভুক্ত নয় ভাবির ভাইয়ের মেয়ে। আর চাচা ভাতিজি বললেন, এদের সম্পর্ক এটা তো জোরতালি দেওয়ার সম্পর্ক, এর থেকে আরো উন্নত মানের সম্পর্ক, তারপরও বিয়ে যায় চাচাতো হওয়ার কারণে। আমরা কত দূর যাবো? বেশি দূর যাওয়ার তো দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যাকে বিদাতিরা বলে থাকে মা ফাতেমা, আমরা বলি না মা ফাতেমা, আমরা বলবো ফাতেমা তো রাদিয়াল্লাহু আনহা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে দিয়েছেন কার সাথে? তার আপন চাচাতো ভাইয়ের সাথে। কার আপন চাচাতো ভাইয়ের সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আলী ইবনে আবি তালেবের সাথে। তাহলে আমরা যদি লক্ষ্য করে দেখি, আলীর সম্পর্ক এবং ফাতেমার সম্পর্ক কি হয়? চাচা হয়, চাচা ভাতিজি হয়, এক প্রকার চাচা ভাতিজি, চাচতো চাচা ভাতিজি, মানে আপন চাচা ভাতিজি নয়, চাচতো চাচা ভাতিজি। তো চাচতো চাচা ভাতিজিতে বৈধ হয়ে যাচ্ছে। তো এখানে জোর তালি দেয়া ভাইয়ের ভাবির ভাইয়ের মেয়ে, এ আবার কোন চাচা? এ তো চাচাই হয় না। এগুলো জোর তালি দেয়া চাচা, এগুলো আমরা বাঙালিরাই বেশি বলা বলি করি। এগুলো আরবিতে এগুলো কোনো সম্পর্ক রাখে না, এগুলোকে চাচাই বলা হয় না। আপন চাচা তো বোনকেও বোন বলে না, তারা বলে যে চাচার মেয়ে, ইবনাতুল আম, বিনতুল আম, চাচার মেয়ে বলে। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আলী, উভয়ের সাথে দম্পতির সম্পর্ক হয়েছিল, অথচ তাদের সম্পর্ক যে তারা চাচতো চাচা ভাতিজি। তার মানে বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার করে আরেকটু বুঝিয়ে দেই। আবু তালেব এবং আব্দুল্লাহ তারা আপন ভাই ছিলেন,
আব্দুল্লাহর ওরসজাত সন্তান হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবু তালেবের ওরসজাত সন্তান হলেন আবু তালেব। তাহলে তারা তো চাচাতো ভাই। তো আপন চাচাতো ভাইয়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মেয়ে ফাতেমার বিয়ে দিয়েছিলেন। তাহলে এতটুকু যদি বৈধ হয়, তো এই জাতীয় বিহাই সাহেবের বা বিআই সাহেবের মেয়েকে বিয়ে করতে কোথায় সমস্যা? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। হাদা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।